করে। শুধু তাই নাকি বাবা, কারবালার মাটিতে যখন দরিয়া বইয়ে দেয়, ও সোনামানিকেরা সাহাবায়ে কেরামদের মাঝে অনেকে শহীদ হয়ে গেছে, আলে বায়াতের মাঝে আমার রাসূলের পাকের দিওয়ানা ইমামে হোসেনের মাস্তানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু কাটতে চিত্তে এই না দরিয়ায় ফেরাতে মুশকিজাখানা নিয়ে পৌঁছে গেছে। আব্বা আমার পানি ভরে দিলেন, পানি ভরে দিয়ে নিজে হাতে করে পানি উঠিয়েছেন, একটুখানি দেখি পানি পান করতে হবে, পিপাসা 3 দিন থেকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু কার চেহারা দেখে নিলেন, পানি ফেলে দিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে, আমি নাই তো পানি পান করব না। অবলা ঘোড়াটাকে পানি পান করিয়ে নেই, অবলা দুলদুলটাকে পানি পান করিয়ে নেই। লাগাম ঢিলা দেওয়ার পরে অবলা দুলদুলটা মুখ উত্তর দিকে ফিরিয়ে নিয়ে জবান দিয়ে বলতে চায়, আব্বা জানি মা পিপাসা থাকে, আমি দুলদুল অবলা, আমি আমার পিপাসা মিটাতে পারি না। ও আমার সোনামানিকেরা, যে হোসেনের প্রেমে অবলা দুলদুল ঘোড়া পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে, আর আপনি সেই হোসেনের মহব্বতে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, মানসি আগে বুক পেটিয়ে রাস্তায় ঘুরে বেড়াবেন, এর নাম কখনো মহব্বত না। এ বাবারা বাবারা, আমি আপনাদের অনুরোধ করি, প্রেম যদি করো প্রেমের মতো প্রেম করো, সাধু হও সেজনা সাধু। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আব্বা সাধু যদি হতে পারি তাহলে আমাদের লাভ। আমার সোনা মানিক, শুধু কি তাই নাকি, এই জগতের বুকে আমাদের জন্য উচিত কর্ম হলো এটাই। তাই আমি বলতে চাই, সব বিড়াল এক নয়, সব ঘোড়া এক নয়, সব কুকুর এক নয়, বাবা আমার সব জুতো এক নয়। কোথায় আমিনুদ্দিন পায় দেয় ওই জুতো, কোথায় খাজা মাইনুদ্দিন ব্যবহার করে ওই জুতো। বাবা আমার আমিনুদ্দিন জুতোর কোনো মূল্য নাই, কিন্তু আমার খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছেন, যোগী জয়পাল উঠতেছে হাওয়ায়, এ জুতো তুই চলে যা। আচ্ছা বলুন, জুতোর কি চোখ আছে? জুতোর কান আছে? চোখ নাই, কান নাই, দেখলো কেমন করে, শুনলো কেমন করে? বাবা আমার এটাই তো আমার আল্লাহ দেওয়া পাওয়ার। নামাজে আমরা বলেছি আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে পুরস্কৃত করেছেন, আর আল্লাহ বলেছেন 4 শ্রেণীদের প্রতি প্রাইজ, তার ভিতরে নেককার ওলিগণ। আর নেককার আমার খাজা মাইনুদ্দিন চিশতি, তার জুতো তার সঙ্গে লেগে সেও হয়ে গেছে নেককার, সেও ভালো। কেন? কার সঙ্গে লেগেছে? যদি বলে মৌলভী তোমার যে ঠিক আদার সুন্নিদের, শোনো, একই ভাটা ইট তৈরি করেছে, কোন ইট পায়খানার ঘরে মানুষ চিকেন শান্তিতে পায়খানা ফেলে, আর সেই ভাটার একই সাথে ইট মসজিদে লাগিয়েছে, মানুষ তাতে সেজদা দেয়। একই গরুর চামড়া, কোন চামড়া দিয়ে জুতো বানিয়েছে, আর কোন চামড়া দিয়ে কোরআন শরীফের মোলাট বানানো হয়েছে, মানুষ তাকে সিনায় লাগায় চুমা খায়। সুবহানাল্লাহ। এ দেখো না মাল তৈরি কোথায় হয়েছে, এ দেখো যে লেগেছে কোথায়, সঙ্গটা কোথায়, সাক্ষাৎটা কোথায়, কিসের ব্যবহার করে, কি ব্যবহার করে। বাপ আমার, যে যেভাবে ব্যবহার করেছে তাকে সেইভাবে সম্মান দিতে হবে, ঠিক কিনা? আমার সোনা মানিকেরা, আমরা আহলে সুন্নাতুল জামাত, এই জন্য আমরা মহব্বত করি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জুতো উঠতেছে, যোগী জয়পালের মাথায় পড়তেছে, নাম নাম নিচে নাম, যোগী জয়পালকে নিচে নামিয়ে নিল। বাবা আমার এটা হলো যোগী জয়পাল কে নিচে নামানো জুতোর বাড়ি দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জুতো। আর কোথায় আপনার আমার নবী পাকের জুতো? যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার,
জিবরাইল চুমে যার দরবার, যদি কোন সুবহানাল্লাহ। এ হলো মোহাব্বত। সোনা মানিকেরা আমার, প্রেম করো, মোহাব্বত করো, তাহলে লাভ আছে। আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে মোহাব্বত করো, আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদের সঙ্গে মোহাব্বত করো। একজন নবী প্রেমিকের কথা শোনাবো নাকি? একদম একটা ঘটনা, এটা নাই আপনারা এখনো পাননি, সেই একটা নতুন ঘটনা শোনাচ্ছি, এবার শোনেন। একজন ওলি বান্দা, সোনা মানিকেরা আবার, এই ওলি বান্দাটা, এনার নাম হলো শেখ ফরিদ। আর একজন ব্যক্তি আমাকে মুসাফা করতে এসেছে, তার নাম জিজ্ঞাসা করতে হচ্ছে, আমার নাম ফরিদ, যাই ফরিদেরই ওয়াজ করি। ঘরের ভিতরে বসিয়ে হুজুরায় হাফেজ সাহেবের সবচেয়ে বড় আফসোস আমার লেগেছে এটাই, যে আপনাদের ইমাম জনাব হাফেজ সাহেব কেবলা, তার জনম দুঃখী পিতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি দেখেন, সন্তান আমাদেরও ঘরে, আমাদেরও পিতা ঘরে আছে না নাই? বাপ যদি ডাকে আমিনুদ্দিন, তো বেটাকে কি বলতে তো বলো, আমার সময় নাই। বদমাইশ ছেলে, এই ছেলেটা অহংকারী ছেলে, এই অহংকারের জায়গা জাহান্নাম। মা যদি, স্বামী যদি ডাকে বিবিকে, কোথায় আছো? কই গো? বিবির নাম হাসিনা। হাসিনা একটু পানি দিয়ে দাও, ওখানে আছে ঢেলি খাও। এখন যেতে পারছি না, সিরিয়াল দেখতেছি। বাবা আমার, সেই আমার মায়েরা এখন কেমন হয়েছে? মা জননী আমার 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে বেড়েছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। এই মাঝের চড়া ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি, কপালেতে এক নোক্তা। কি বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো আশিকে রসুল জন্ম নিতে পারে না, এই মায়ের পেটে গসে আজমের প্রেমিক জন্ম নিতে পারে না। জননী বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ও সোনা মানিকের, এই শেখ ফরিদ পৃথিবীর জমিনে তার আব্বা জানের নাম হলো জালালউদ্দিন সুলাইমান। কি নাম বললাম? জালালউদ্দিন, জালালউদ্দিন সুলাইমান। ও বাবা আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে নারা বড় নেককার, দুইজন স্বামী স্ত্রী। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের গর্ভে একটা সন্তান দিলেন, ওই সন্তানটার নাম রাখা হলো ফরিদ। মা ডাক দিয়ে বলে, বাবা নামাজ যদি পড়ো তাহলে তুমি মিষ্টি পাবে। আমার মায়ের কথা বলে, দেখবেন আমি ঘুমিয়ে আছি, মা আমার ডাকতেছে সকাল হওয়ার পরে, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনাল নাওম, বলো সুবহানাল্লাহ। মা ডাকে না, আব্বাও ডাকে না, গরুর মতো খেয়ে মশির মতো ঘুমাচ্ছে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, জ্বালাস না ভোরবেলা। ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, বেতন দেই তো যাবো কেন আবার এ বেলা? বলে না, এরা মসজিদে যায় না। বেলা হয়েছে, আমার মা ডাকতে, আমিনুদ্দিন ওঠো, প্রাইভেট পড়তে যেতে। হাসিনা, মেয়ের নাম রেখেছে হাসিনা, আবার অনেকে তো নাম রেখেছে পাখি। কি ওরাই উড়েছে বাবা, পাখি কোন দিন উড়ে যাবে দিয়ে ফাঁকি। তোমার পাখি শুধু বলে হ্যালো, কেমন আছো বলো, জীবন আমার গেল, তুমি আমার জানের জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন। হ্যালো, মসজিদের কোনায় আমার সঙ্গে দেখা করবে বলো, কেননা কুরবানির পরে জলসা একটু দেরি হয়ে গেল। কুরবানি পরের দিন হয়, একটু দেরি হয়েছে। ও সোনা মানিকেরা, মা আমাকে ডাকতেছে,
ওঠো প্রাইভেট পড়তে যাবে, আব্বা ডাকতেছে প্রাইভেট পড়তে যাবে। আচ্ছা আমি যদি প্রাইভেটে না যাই বকাঝকা করি, যদি বাবা আমার মা আমাকে ডাকতেন, ওগো বাবা আমিনুদ্দিন মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের নামাজটা পড়ে নাও, বাপ যদি বলতেন ওগো বাবা ওঠো, ওগো মেয়ে আমার হাসিনা আর দেরি করো না, ওঠো ফজরের নামাজ আদায় করে নাও, বাপ মায়ের প্রেসার দেওয়াতে সন্তান উঠতে বাধ্য হতো। একদিন উঠতো না, 2 দিন উঠতো না, 3 দিনের দিন বাচ্চা ঘুমিয়ে থাকতে পারতো না। বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, তার সন্তানেরাও নামাজি হয় না। দোষ আমরা করেছি। আর হুজুর শুধু তাবিজ দাও, দিন হুজুর তাবিজ দাও, তাবিজ দাও। আর তাবিজ ঝুলি কেউ ইট ঝুলাবা 4টে করে টেনিয়ে টেনিয়ে মরে। তাবিজ কি হবে? যে তাবিজ দিচ্ছে সে নিজেই আমল করে। খালি আল্লাহর কালাম তাই হয়তো কিছু কাজ হয়। আমি বলতেছি আমি দিচ্ছি, দেখে দেখে দিচ্ছে। তুমি জানো ও তাবিজের উপরে ভরসা। আল্লাহওয়ালা যারা হয় খালি মুখের কথা বলে দিলেই কাজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবী পাক কাউকে তাবিজ দিয়েছেন, মুখে বলেছেন আল্লাহ কাজ করে দিয়েছে, সাহাবীরা বলেছেন কাজ হয়ে গেছে। তুমি যদি প্রেম করো, তাবিজের প্রতি ভরসা না, তুমি ভরসা করো যে আমল করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব, আল্লাহ বরকত তাতেই দিবে। বলুন সুবহানাল্লাহ। তুমি নিজে আমল করো না, ও শুধু একটা যেই বলছে তাবিজ দাও, আমার মতো মাল করতেছে, একটা বই দেখি সঙ্গে লিখে যাচ্ছে এটা কিসের জ্বরে, এটা কিসের আমাশার, এটা কিসের ওই মেয়েটার সঙ্গে এর সঙ্গে ভালোবাসা, এটা জোড়া দেওয়া। কত? 501 টাকা। তাবিজ নেওয়া না যায় আমি বলছি না, তবে আমল করে দেওয়া অনেক ভালো। আমি এটাই বলতে চাই। বেশিরভাগ আমল নাই, হয়তো একটা আমল আছে দিচ্ছে, আর কিছুর একবার নাম হয়ে গেছে, আর নাম হয়ে গেলে আর তার থাকায় কে লাইন লেগে গেছে। সোনা মানিকেরা, আবার পৃথিবী জমিনে আমি আপনাদিগকে বলতে চাইছি, সাধু হও সেজো না সাধু, আমলকারী হও আমলকারী সেজো না। ও বাবারা, লোক দেখানো তাবিজ করতেছিল, লোকে দেখতে কি আমল হুজুরির, বলে কিচ্ছু নেই। আবার আব্বা জানেরা, মা আমায় ডাকে না, আব্বা আমায় ডাকে না, কিন্তু উচিত ছিল মা ডাকতেছে বাবা ফরিদ আর শুয়ে থেকো না বাবা, তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে মিষ্টি পাবে। ওগো মা, তাই নাকি মিষ্টি পাওয়া যাবে? জি বাবা যাবে। বেটা ফরিদ উঠে উজু বানাতে যায়, মা জননী নামাজের পাটি বিছিয়ে দেয়, চিনির পুরিয়া করে পাটির নিচে ভরে দেয়। ফরিদ নামাজ আদায় করে, নামাজ আদায় করে পাটি তুলে চিনি পায়, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা আমার ভাইরা, হযরতে ফরিদা কোদাসনের সময় বাচ্চাদের সঙ্গে খেলা করতেছি, মসজিদ থেকে আওয়াজ এলো, হাইয়া আলাস সালাহ। এটা ঢাকার মতো আজান, আমার ব্যক্তিগত সুর কিন্তু এটা না, আমার ব্যক্তিগত সুরে হাইয়া আলাস সালাহ। দরদ ভরা। আর যেই আমি রেডুয়ার মতো করবো, সেই আমার মন হবে ঢাকার মতো হচ্ছে কি। বেলাল আজান দেয় তো লোক নামাজে যায়, আর আমাদের এখানে আজান দেয় তো আরো মাঠে যায়। ব্যাপারটা কি? এত চাচা আজান দিচ্ছি, এত দেওয়া দেয়, তো ও কাজ বাদ দিয়ে মসজিদে আসে না কেন, মাঠে যায় কেন? তো আজান যে দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানে অবশ্যই বরকত, যিনি আজান দেবেন ওনার গলা হাসর মাঠে সব থেকে উঁচু হবে। কিন্তু আজান দিচ্ছে, তা আজান দিচ্ছে মসজিদে, মন খুঁজে বেড়াচ্ছে মাঠে, কখন টাইম হবে, মাঠে যেতে হবে। বেলাল আজান দিত, বেলালি আজান শোনা যায়, সুবহানাল্লাহ।
বেলালি আজান শোনা যায়, তলে তলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবে বেলালি আজান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। ফরিদ রাস্তার ধারে খেলা করি, মসজিদের আজানটা শুনতে পেয়ে হযরতে ফরিদ উযু বানিয়ে নিলেন, বাড়িতে চলে এলেন, নামাজের পাটিটা বিছিয়ে নিয়ে নিজে যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন, মা জননী ডাক দিয়া বলে, ফরিদ তোমার কি উযু বানাতে হবে না? ওগো আমার মা জননী, আজ मैं उज़ू करके आया हूँ, কি আজ আমি উযু করে এসেছি। মা চিন্তা করে, আল্লাহ আমি ফরিদের সম্মুখে যদি চিনি ভরে দেই আর নামাজ পড়বে না, আর ইবাদত করবে না। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আপনার দরবারে দোয়া চাইছি, আমার ফরিদকে ঝুঁকানো ছিল আমার কাজ, আর আমার ফরিদকে কবুল করা আপনার কাজ। আল্লাহ আমাকে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না, আমার ফরিদকে কবুল করে নেবেন। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আর ওই বাচ্চাটা যদি নামাজের পাটিতে থাকে, আমার আল্লাহ পাক কবুল করে কি না থাকতে পারে? আমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার বেটা ইঞ্জিনিয়ার বানাইও, ডাক্তার বানাইও। অন্য দোয়া করে না, ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে। এক লোকের তিনটে ছেলে, একটা বলে ইঞ্জিনিয়ার বানাবো, মেজরটা ডাক্তার বানাবো, ছোটটা একটু মাদ্রাসায় ভিক্ষা করে খাবে রে, চাইহা চাইহা খাবে। আর এখন নাই তো ভাতা পাচ্ছে ২৫০০ টাকা, আর ওদিকে পাবে কম, সব পকেট ফাঁকা। যদি ডাক্তার হয় নিয়ে গেলে কি হয়েছে বলে, বাচ্চা উল্টে রয়েছে। কি বলে উল্টে রয়েছে? কি ওই সিজার করতেই হবে, নইলে হবে না। আর আমার মেয়ে আছে, আমি কি করবো? আমি থাকতে পারি? মেয়েটা যদি আমার বলে, কিসে দেখতেছে, কিসে ফটো। আচ্ছা, আপনার কি ব্রেনে ঢোকে না? যদি একটা মেশিন দ্বারা পেটে কি আছে বলতে পারে, তাহলে আমার আল্লাহ পাকের দেওয়া মেশিনের কত পাওয়ার এ চোখের। মানুষের বানানো মেশিন যদি এই হয়, তাহলে আল্লাহর বানানো ৩ নেত্রের পাওয়ার কত? আল্লাহ আমার চোখগুলো অকেজু করে ফেলেছে, হয়তো অপারেশন করতে হবে, সিজার করতেই হবে। তা আমি ডাক্তারবাবু কত? ১২,০০০। না ডাক্তারবাবু ৮-এ হয় না, ১০-এর নিচে আর হয় না। তাহলে আমার ছেলে যদি ডাক্তার হয়, তো ১০টা যদি অপারেশন করে, ৮ 10-এ ৮০, ২০,০০০ এদিক ওদিক গেল, ৬০ আমার থাকে। আচ্ছা, আমি আমিনুদ্দিন আমার ছেলের মাদ্রাসায় দেবো না ৬০,০০০ টাকা দৈনন্দিন ইনকাম সেদিকে দেবো? ৬০, তাহলে ওইদিকে দেবো। এখন মা যখন বলছে দাও মাদ্রাসায়, থাক তোর কথায় একটা থাক, আর দুটি আমার কথা, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আর একটা মৌলবি পাশ করে বাড়ি এসছে। এখন দেখবেন, বলছে শোনো, আমাদের একটা ঘর আছে, এই ঘরের স্টার ছাদ, স্টার ছাদ মানে সানসেট, পাকা ঘরের স্টার ছাদ, যার নাম দিয়েছে স্টার ছাদ, এর আমরা বুঝি চিনি সানসেট বলে। কি বলেন? সানসেট। আছে না, আছে না? এখন বলছে ওই ছাদে ঘুমিয়ে যাবেন, মানে ঘুমাবেন তো না, চোখ বুজিয়ে থাকবেন, কথা কবেন না। আর ও ৩টি ছেলেই বাড়ি আসুক। প্রথম নাম্বার ইঞ্জিনিয়ার, লহালক্করের কাজ, দয়া মায়া কম, বাড়ি আসতেছে। ও মা, বাবা ইঞ্জিনিয়ার, বাড়ি এসেছো? জি মা এসেছি। গো মা তুমি কাঁদো কেন? বাবা তোর আব্বা মেরেছে তাই কাঁদি। ওর গো মা, দন্ত সয়াকার লয়াকার কোথায় গেছে? বানান করে বলেছি, আমি ইঞ্জিনিয়ার ডাইরেক্ট বলিনি। বাবা বাবা বলো, ওগো মা বলো, আব্বা কোথায়?
সঙ্গে সঙ্গে বলে কেন কি করবি? ওগো মা তুমি আগে বলো শাবল দেখেছো কোথায়? বলে শাবল কি হবে? বলে এক বাড়িতে মাথা ফাটিয়ে দেব, এতদিন যা করেছে মেনে নিয়েছি, আর মানা যাবে না। ওর কি এখনো হুঁশ হয় না? বাপ চুপ করে কথা বলে না, চুপ করে শোনে, বললেই তো হবে না। বিবি মানা করেছে, চুপ করে থাকে। মিনিট 15 গেল, এমবিবিএস লন্ডন ফেরত ডাক্তার বাড়িতে এলো। এমবিবিএস লন্ডন ফেরত ডাক্তার, তার কাটাকাটি কারবার, দয়া মায়া কম। কেননা যে করে সিজার, এমবিবিএস ডাক্তার, দয়া মায়া কম। বাড়িতে এসেছে মা, মা মা, বাবা ডাক্তার বাড়িতে এসেছো? জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর আব্বা মাকে মেরেছে তাই কাঁদি। বলে মা তুমি হেসে কোথায় রেখেছো? কেন বাবা হেসে কি করবে? হেসে দিয়ে কেটে ফেলবো, যেহেতু তার কাটাকাটি কারবার জেনে রাখা দরকার। মিনিট 20 গেল, ছোট বেটা মৌলবি বাড়িতে এলো। মা মা মা, কাঁদো কেন মা? বাবা মৌলবি বাড়িতে এসেছো? জি মা। তোর আব্বা মেরেছে তাই কাঁদি। ও মা, আব্বা কোথায় আছে বলো? কেন বাবা কিছু বললি না? আব্বাকে খোঁজ করিস কেন? ছোট ছেলে বলতে লেগেছে মা, আব্বাকে জন্য আমি জিজ্ঞাসা করি কোথায় আছে, যেই আপনি বলবেন অমুক জায়গায় গিয়েছে, আমি আমার আব্বাকে খুঁজে নিয়ে আসবো। কেননা আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর অঙ্গ হলো স্বামী, স্বামীর অঙ্গ হলো নারী। আর রাসূল পাক হাদিসে জানিয়েছেন, যদি কোন নারী তার স্বামীর পা দুটি ধরে ক্ষমা চেয়ে নেয়, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। মা জননী বলুন না আমার আব্বা কোথায় গিয়েছে? বাপ তার শুয়ে থাকতে পারে না, লাফ মেরে পড়েছে, ছোট বেটাকে বুকে চেপে ধরেছে। বিবিকে বলে বিবি তুমি জিতে গেছো, আমি জীবনে হেরে গেছি। এই ছেলেকে ইঞ্জিনিয়ার যদি না বানিয়ে মাদ্রাসায় দিতাম, মানুষের মতো মানুষ হতো, কোরআনের বলি বলতো, হাদিসের বলি বলতো। মেজ ছেলেকে ডাক্তারি না পড়িয়ে যদি মাদ্রাসায় দিতাম, কোরআনের বলি বলতো। আমি ইঞ্জিনিয়ারি শিখতে মানা করব না, ডাক্তারি শিখতে মানা করব না, তবে আমি বলবো বাবা যাকে ইঞ্জিনিয়ারি পড়াবেন তাকে কোরআন হাদিসের জ্ঞানটাও দেবেন, যাকে ডাক্তার বানাবেন ওকে কোরআন হাদিসের জ্ঞানটাও দিবেন। কেননা আপনার ইঞ্জিনিয়ার ছেলের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, ওই ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করবে না। যে ডাক্তারের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে, ওই ডাক্তার কখনো রাস্তা দাঁড়িয়ে পেশাব করবে না। কিন্তু আপনি চেক করে দেখুন, ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, রাস্তায় দাঁড়িয়ে মেম্বার পেশাব করে, প্রধান পেশাব করে, মাস্টার পেশাব করে। কোন হাফেজে কোরআন রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে না, কোন আলেমে দ্বীন রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে না। এজন্য আমি অনুরোধ করব বাবা, আপনি ইঞ্জিনিয়ার হন, সঙ্গে কোরআনের জ্ঞানটাও নেন। আপনি ডাক্তার হন, কোরআনের জ্ঞানটাও নেন। কেননা যে ছেলে ইঞ্জিনিয়ার হবে, কোরআনের জ্ঞান থাকবে, ও ছেলে কখনো বাপকে দন্ত শয়তান লাকার বলে গালি দেবে না। সোনামানিকেরা, তাহলে বোঝা গেল মানুষের মতো মানুষ বানাতে হবে। এখন হযরতে ফরিদ আপনার কিনা নামাজ পড়তে রয়েছেন বাবা, মা তার জন্য দোয়া করছেন, বলুন সুবহানাল্লাহ। মা সবুরা, মায়ের নাম কি? সবুরা, বাপের নাম জালালউদ্দিন সুলাইমান, বেটার নাম ফরিদ। আমার সোনাবানিকেরাও এমনি করে মা দোয়া করতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। ফরিদ নামাজ সমাপ্ত করে পাটি উঠিয়ে দেখছে চিনির একটা গর্ত। ফরিদ লাফ মেরে উঠেছে, প্রতিদিন পাই আমি পুরিয়া, আজ কেন গর্ত? মা মা মা, মা বলে বাবা ফরিদ কি হলো, এমন করে ডাকে কেন? বাবা কি হয়েছে, কি ব্যাপার কি ব্যাপার? মা গো প্রতিদিন পাই চিনির পুরিয়া, আজ কেন গর্ত? ডাক দিয়ে বলে বাবা ফরিদ বুকে আয়, বুকে আয় বাবা, আমার আল্লাহ পাক কবুল করে দিয়েছে। এ বাবা প্রতিদিন আমি তোকে চিনির পুরিয়া করে দিতাম, আর আজ আমার আল্লাহর তরফ থেকে তুই চিনি পেয়েছিস। সেই থেকে ফরিদের নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি বাবা আমার দায়িত্ব পালন করে, আব্বা নাই দুনিয়ায়, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘটনাটা অতি লম্বা, আমি যদি বলি তো অন্তত 3 ঘন্টায় ঘটনা শেষ করতে লাগবে, বুঝেছেন? আমি ফরিদ আলী একটাই ঘটনা আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। মা জননী করলেন কি, এই ফরিদকে আপনার মানুষের মতো মানুষ বানানোর জন্য মুলতানের মাদ্রাসায় ভর্তি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমার নবীজি মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ নাই, কাফের বেদী মারে তাই বদদুয়া করে না নবী খোদার কাছে। দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া, সকল ছেলেরা বাসে বলে আমার আব্বা নাই ভাই রে, আমার আব্বা নাই। নবী ধুলার বসিয়া চোখের পানি ঝরায়া, কেউ দেখে না তাহার পানে চাহিয়া। দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আব্বা আমার সোনাবানিকেরা মা জননী তাকে মুলতানের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মুলতানের মাদ্রাসায় পড়াশোনা করতেছে বাবা। পড়াশোনা করতে 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 একদিন হযরতে ফরিদ মসজিদের বারান্দাতে বসে বসে একটি আরবি কিতাব পড়তেছে। ওই আরবি কিতাবটার নাম হলো নাফি, যার বাংলা মানে হলো মানুষকে উপকারকারী। এত মনোযোগ সহকারে পড়তেছে ও বাবা, মাঝে মাঝে আপনি দেখবেন পাশে বসে আছেন আপনি, কিন্তু কোনো কথা বলতেছেন। এই কথা বলতে বলতে দেখা যায় আপনার কথা আপনার পার্শ্ববর্তী মানুষ শুনতে পায়নি। এরকম ঘটনা কখনো ঘটে কিনা দেখেছেন? আপনি জোরেই বললেন এ ভাই, কিন্তু ভাই শুনতে পেল না, অন্যজনা শুনল। কি বললে তুমি? আমি বুঝতে পারিনি। মানে ও ছিল পাশে বসে, কিন্তু ওর ব্রেন অন্য কিছু খেলছিল। এরকম হয় না মাঝে মাঝে? জিজ্ঞাসা করে কি বললে? সোনামানিকেরা আবার ফরিদ আপনার মনোযোগ সহকারে কিতাব পড়তেছেন। মুলতানের মসজিদের বারান্দায় যখন পড়তেছেন, পড়তে 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 বাবা আমার হঠাৎ একজন আল্লাহওয়ালা মানুষের শুভ আগমন হলো। এই আল্লাহওয়ালা মানুষটি যখন
এসেছেন, এসে আপনার ধ্যান ধারণা এতটার কোনো দিকে খেয়াল নাই। হঠাৎ ধ্যান ভেঙে গেল, জিজ্ঞাসা করতেছে বাবা তোমার নাম কি বলো? বলে আমার নাম হুজুর ফরিদ। বাবা তুমি কি করতেছো? বলে আমি একটা আরবি কিতাব পড়তেছি। বাবা এই কিতাব কি তোমার কোনো উপকার করেছে? হুজুর আজ পর্যন্ত কিছু বুঝতে পারিনি। শেখ ফরিদ সঙ্গে সঙ্গে উত্তর যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা মানুষটি বলছে বাবা ফরিদ তোমার উচিত হলো এই কিতাবটা তোমার শিক্ষা করা যেমন ফরজ ছিল। জ্ঞান হলো দুই প্রকার, এক নাম্বার জ্ঞান হলো কিতাবী জ্ঞান, আর দুই নাম্বার জ্ঞান হলো দীক্ষা জ্ঞান। কটা অনেকে গাঁজায় টান মারে আর বলে মারে ফাতে চলে গেছে, তোদের শাস্তি দেওয়ার জন্য তা যাইছে, ঘটনাটা তাই তুলে ধরেছে। আয় মারে ফাতে পারে বলে দেখাচ্ছে। ওরা বলছে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। ওরা মনে করছে মৌলবীরা জানে না, ভাদের বউ ভাসুরের নাম জানে না। জানে, তোদের মতো গাঁজাখোর না তো আমরা। বাহ, তাহলে জ্ঞান দুই প্রকারের, এক নাম্বার জ্ঞান হলো কিতাবী জ্ঞান, আর এক নাম্বার জ্ঞান হলো দীক্ষা জ্ঞান। জ্ঞান কয় প্রকার বললাম? বাবা আমার কেউ বলছে নবী আমার গায়েব জানে না, ও ঠিক বলেছে, কেননা ওর কিতাবের জ্ঞান আছে কিন্তু দীক্ষা জ্ঞান নাই। কেউ বলেছে রাস্তার পাথর আর পরশ পাথর এক, আসলে ঠিক বলেছে। ও জানে পরশ পাথরের ছোঁয়া ওর লাগেনি, ও রাস্তায় থাকে তাই রাস্তার খোঁজ দিয়েছে। সোনামানিক আমার কেউ বলছেন নবী আমার হাদিস নাজির নয়। বাবা আমার এই জন্য বলতেছি, কেননা ও জানে ওর নবী যে সে আপনার হাজির নাজির নয়, কিন্তু আমাদের নবী তিনি হাজির হন, আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছে। বাবা আমার নাজিরও তিনি উপস্থিত হয়ে দেখতেও পারেন, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। যদি আপনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিহাদের ময়দান কয়েক হাজার মাইল দূরে পৌঁছে যায়, সেই মোতাবেক যদি কাজ হয়, তাহলে আমার কালি কামলিওয়ালার পাওয়ার কেমন হবে? ও সোনামানিকেরা, আপনার ব্রেনটাকে আপনি পরিষ্কার করুন, আর হিংসা মন না নিয়ে প্রেমের নজরে আপনি একটুখানি বুঝুন। এখন ফরিদকে বলছে বাবা ফরিদ তুমি কি জানো নাকি দুনিয়ার বুকে তোমার প্রয়োজন আছে দুটি জ্ঞান অর্জন করা। কিতাবের জ্ঞান অর্জন করেছো, কিন্তু তুমি দীক্ষা জ্ঞান এখনো অর্জন করো নাই। তাই আমি বলতে চাই ওমন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে এ কর সাধনা, মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে এ কর সাধনা। আর ভক্তি যদি না থাকে তো কিছুই হবে না। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, ওরে হেলা করো না। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সুবহানাল্লাহ। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, কি বলে চিনেছেন? আমিনউদ্দিন। কি নাম? আমিনউদ্দিন। বাবা আমার বলুন এই আমিনউদ্দিন কোনটা? দুটো হাত, এই দুটি চোখ, এটা মাথা, এ দুটি পা, এটা পেট, এটা পিঠ। তো আমিনউদ্দিন কোনটা? নাম আমিনউদ্দিন কোনটা বাবা? বলছেন নাম, একজন বলছেন নাম, সে আবার কি? বলে আমার মাঝে আপনি বলেন গাড়ি কে কিনেছে? আমি। বাড়ি কে কিনেছে? আমি। জমি কে কিনেছে? আমি। মোটরসাইকেল কে কিনেছে? আমি। আমি কে? আমার মাঝে খুব মনোযোগ প্রেমের নজরে শুনবেন, একদম আমি মানুষকে যে সঠিক পথ সেটাই বলছি। আমার মাঝে আমি আছে কর্মজীবন আমার কাছে রে,
যে কাজ করো খোদার আদেশে চলো নবীর ইশারায় পথ বেয়ে চল বেলা বেশি নাই। ফাঁকি দিচ্ছ লোকের, আলটেলে চাষ করতেছ লোকের, স্ত্রী পুত্র বন্ধু দ্বারা আপন তোমার নহে তারা রে। বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময় পথ বেয়ে চল বেলা বেশি নাই। তারপরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বিবি আমার, বাচ্চা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, এ আমার ও আমার, কেউ হবে না রে বাবা। তোমার হবে নবী, তোমার হবে নবীওয়ালা, তোমার হবে কোরআন, তোমার হবে সাথী নামা, তোমার হবে আল্লাহর নেক হুকুম পালন করা, নেক কাজগুলো তোমার সাথী করে। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। ফেলে আসবে কাফন দিয়ে ওগো নির্জন জায়গা পথ বেয়ে চল বেলা বেশি না। নিজেকে পরিবর্তন করুন ও আব্বা, নিজে সঠিক পথে চলে আসুন। তাহলে আমিনুদ্দিন কোনটা বলছেন নাম, সে আবার কি? এই দুটি কার হাত? আমিনুদ্দিনের হাত তো না আপনার হাত? আমিনুদ্দিনের হাত। কার পাগড়ি? আমিনুদ্দিনের। কার জুব্বা? আমিনুদ্দিনের। কার রুমাল? আমিনুদ্দিনের। পা কার? আমিনুদ্দিনের। চোখ কার? আমিনুদ্দিনের। ও আব্বা, আমি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সামনে আপনারা পিছনে যারা আছেন সবার কথা ছুঁয়ে দিলাম। এখন আপনারা বলছেন হুজুর আপনি, আপনি আমার, আপনি আমার, আমি তোমার, আমি তোমার, এসব সব গেল। শুধুমাত্র আমার সঙ্গে যারা আছে, আমার হাত পা, আমার চোখ কান, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো না তুই কি কাজ করেছো বলো, তুমি বলো, জলদি করে বলো। হাত বলবে হাতে, তখন সঙ্গে সঙ্গে জবান খুলবে, আয় আল্লাহ পাক, মাঝের চকরামে মেম্বারের মেয়ের হাত ধরে জোর করে টানাটানি করেছিল আমার দ্বারাতে। আমিনুদ্দিন এত পাপী, আমার কোনো অপরাধ নয়, আমি চাইনি মেম্বারের মেয়ের হাত ধরি, আমি চেয়েছিলাম আপন বিবির হাত ধরে থাকো। আর যদি সময় পাও আমার দ্বারাতে কোরআন মাজিদটা খোলো। কিন্তু আমিনুদ্দিন করলো না, মেম্বারের বিবির হাত ধরে রাতের বেলায় টেনে ধরেছে। আল্লাহ, আমার অপরাধ নয়, সব আমিনুদ্দিনের। হাত আমার হলো না, হাত উল্টো চলে গেল। পা বলবে আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে মদের আড্ডায় নিয়ে গিয়েছে, সিনেমার আড্ডায় নিয়ে গিয়েছে, তাহলে পা আমার হলো না। চোখ বলবে আমি দেখতে চাইনি, জোর করে দেখিয়েছে। বাবা আমার, সবাই আমার বিপক্ষে চলে যাবে, তাহলে আমিনুদ্দিন কোনটা? আমিনুদ্দিন কোনটা? আরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। আমি তুমি দাও গো পরিচয়। হযরতে শেখ ফরিদ বলেন, হুজুর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে তা তো আমার জানা নাই। যদি তাই হয় বাবা, তুমি যদি মানুষ হতে চাও তাহলে আমার সঙ্গে চলো। হুজুর হবে না, আমি আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, মায়ের বিনা অর্ডারে যেতে পারবো না। ফরিদ আল্লাহওয়ালা মানুষের কথা আপনার কিনা শুনে বাড়িতে চলে আসলেন। এসেছেন যেই না বাড়ি, মা বলতেছে তাড়াতাড়ি, ওগো বাবা ফরিদ, খবর দিলে না, চিঠি দিলে না, কেন তুমি তাড়াতাড়ি বাড়ি এসেছো?
বলছে মা আমি আল্লাহওয়ালা মানুষের দর্শন পেয়েছি, উনি আমাকে বললেন জ্ঞান নাকি দুই প্রকার, এক হলো আচ্ছা বাবা শেষ করে দেবো, এরা উঠে যাচ্ছে হয়তো পেশাব লেগেছে মনে হয়, পেশাব নাই ওরা তোফা খাবে মনে করছে চল যাই আগে অনেক হয়েছে, অসুবিধা নাই। আসলে আজকের মেহফিলটা একজন আল্লাহওয়ালা মানুষের শুভ আগমন হয়েছে, বুঝতে পেরেছেন। আর গ্রামে যেহেতু আল্লাহওয়ালা মানুষ বেশি, পীর ভক্ত মানুষ বেশি, সুন্নিয়াত মানুষ বেশি, এজন্য আমি চেয়েছি যে ওলিদের কিছু কথা বলি, আসল পথের ঠিকানাটা আগে দিই। আমি যে কি, আমাকেই যদি সে না চিনতে পারে, নিজেকেই যে না চিনলো তার কাকে চিনবে? নবী রাসূল চিনবে কেমন করে? আমাকে যে চিনতে পারবে তা আস্তে আস্তে সব পাবে। নিজে চেনে না, পথ ভোলার মতো পথ চলে। সোনা মানিকেরা আমার ফরিদ বাড়িতে, মা বলে বাবা ফরিদ কোনো খবর নাই, কেমন করে এলে? মা আপনি বলুন আমাকে কি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে? জি বাবা, তখন তুমি মানুষ হবে যখন তুমি আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত হবে। ওগো মা জননী, যদি তাই হয় আপনি আমার জন্য দোয়া করুন। আমি বাড়ি ঘর ছেড়ে এবার চললাম জঙ্গলে আল্লাহ আল্লাহ করতে। ও সোনা মানিকেরা, ঘটনাটা একটু ভালো করে শুনুন, আপনাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি। এই ফরিদ জঙ্গলে চলে গেলেন, যে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ ধ্যানে মশগুল হয়ে আছেন, রাত দিন এক এক করে দিয়েছে, আল্লাহ আল্লাহ জপতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এত জপা জপি, এত ভাবে আল্লাহকে ডাকে, একদিন নয় দুই দিন নয় 8 দিন পর্যন্ত না খেয়ে উনি থাকতেন। যেই না ওনার ধ্যান ভেঙে যেত, ফরির সঙ্গে সঙ্গে ওনার পেটটা ক্ষুধা পাইতো, উনি সঙ্গে সঙ্গে গাছের পাতা ছুঁয়ে চিবিয়ে চিবিয়ে রস দিয়ে ক্ষুধা মিটিয়ে আবার আল্লাহর ধ্যানে লেগে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। খিদে লাগলে কি খেত? গাছের পাতার রস, পাতা ছুঁয়ে আনতো, চিবিয়ে রস দিয়ে ক্ষুধা মিটিয়ে আবার আল্লাহর ধ্যানে লেগে যেত। একদিন নয় দুই দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, একটানা 12টা বছর এই কাজ করেছেন। কতদিন? 12 বছর যখন এই কাজ করেছেন। বাবা আমার 12টি বছর পরে বাড়ি ফিরে আসতেছে, চেহারা শুকিয়ে গেছে। মা সবুরা বলতেছে বাবা 12 বছর তুমি কিভাবে কাটিয়েছো? জননী 7-8 দিন পর্যন্ত আমি ফরিদ না খেয়ে থাকতাম, আমার আল্লাহকে আমি ডাকতাম, আল্লাহ পাককে ডেকে ডেকে আমি থাকতাম। 7-8 দিন পরে মাঝে ক্লান্ত হয়ে গেলে আমার যখন ধ্যান ভেঙে যেত, পেট সঙ্গে সঙ্গে খেতে চাইতো। ও জননী, আমি সঙ্গে সঙ্গে বৃক্ষের কচি কচি পাতাগুলো ছেড়ে নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে আমার পেটের ক্ষুধা মিটি আবার আমি আল্লাহ ধ্যানে লেগে যেতাম। মা বলে বাবা ফরিদ একটু তুমি কাছে এসো। ফরিদ যেই না নিকটে গিয়েছে, ফরিদের মাথার চুল ধরে টান দিয়েছে। ফরিদ চিৎকার মেরে উঠেছে, জননী আমার, আপনি আমার গর্ভে ধারিনি মা, পেশাব পায়খানা পরিষ্কার করেছেন জননী। আজ আমি 12 বছর ভালো খাবার খেলাম না, কোন দুনিয়াবি ভালো খাদ্য খেলাম না। ওগো মা জননী, আমি বৃক্ষের রস পান করেছি, আল্লাহর ইবাদত বান্দেগী করেছি, আপনার কাছে এসেছি, আমার চুল ধরে কেন টান দিয়েছেন? মা বলে বাবা ফরিদ, তোর চুল আমি এখনো ছুঁয়ে লাইনি, মাত্র টান দিয়েছি। একবার বিচার করে দেখ, একবার হিসাব করে দেখ। ওরে ফরিদ, চুল টানলে যদি এত কষ্ট হয়, যখন তুই পাতাগুলো ছেড়েছিস তাহলে তারা কত কষ্ট পেয়েছে। তুই গাছের কচি পাতাগুলো ছেড়ে এনেছিস, সে কত কষ্ট পেয়েছে। ওরে বাবা ফরিদ, একটা বৃক্ষকে যে কষ্ট দেয় আর আল্লাহর ইবাদত করে, সে কখনো আল্লাহ পাবে না। কদিন আল্লাহ আল্লাহ করেছেন? আপনারা কদিন করেছেন? বলে হুজুর বছরে 2 বার, ঈদ আর বকরা ঈদ। বলে আমি সপ্তাহে 1 বার, কেউ বলবে আমি দৈনন্দিন 5 বার। 12টা বছর করি যদি কাজ না হয়, একটা পাতা ছেঁড়ার জন্য
হযরত ইসমাইল হাক্কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যিনি লেখক উনি বলতেছেন আমি একবার হাদিস বিশারদের নাম শুনলাম এজন্য আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখতে 3 দিন কষ্ট করে গিয়েছি হঠাৎ দেখতেছি শুনলাম লোক মানুষের কাছে কোথায় বলে যিনি হাদিস বর্ণনা করেন উনি মসজিদ থেকে আসতেছেন এমনি ওই যে হুজুর আসতেছে এখন উনি দেখতেছেন বাবা আসতে গিয়ে উনি আপনার গাছ পাশে ছিল একটা ঘেরা বলেন তো ঘেরা দেওয়া ছিল জমিতে ঘেরা দেয় ওই ঘেরার গায়ে ডাল গাছ ছিল তাজা গাছ একটা গাছের পাতা ছুঁয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন চলো বাড়ি যাই সবাই সঙ্গে যারা ছিল হুজুর আপনি বাড়ি যাবেন কেন 3 দিন কষ্ট করে এসেছি বলে এমন একজন ব্যক্তি বিনা কারণে বৃক্ষকে কষ্ট দিয়েছে তার হাদিস যদি আমি নিয়ে যাই মানুষ আমল করবে না কি গো একটা পাতা যদি না ছাড়া যায় তাহলে মদ খাওয়া যাবে টান মারতেছে এই জটা রেখেছে বড় জটা ধরিয়ে হইতো আমরা হলাম পীর ভালো আল্লাহওয়ালার কাছে যাবে তো পটল খাওয়াবে সুস্থ শরীর হবে আর জটাধারী মাল হাত কাটা মাল মানে হাত কাটা জামা গায়ে দেয় দাড়ি রাখে না আর বলে আমি মারেফাতে চলে গেছি কসম খোদার যদি কোন মায়ের লাল থাকো তো মোকাবিলা করো কোরআন হাদিসের দায়রাতে তোমরা তিনের তোর মারেফাত শুনছো মারেফাত শুরুই হয়েছে মাওলায়ে কায়নাত থেকে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মারেফাত শুরু তার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি মাওলা আলী বলেন আমি যখন একটা সেজদা দিয়েছি দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আমার আল্লাহকে দেখে না নেই তুমি গাঁজাখোর কাওয়ালি করছে আমাদের সুন্নিয়াতের ভিতর কাওয়ালি করা নিষেধ হারাম বলেছে সরকারে আলা হযরত আর তুমি কাওয়ালি করতে তো ঢোল তবলা বাজাচ্ছ আর সুন্নি তো মার খেলেই করবে সুন্নিয়াতের নীতিতে চলো আজ তোমাদের জন্য রাফেজিরা ফারাজিরা ওয়াহাবিরা সুন্নিদের প্রতি আঙুল তোলে খোদার কসম আহলে সুন্নাতুল জামাতের কাছে কোন মায়ের লাল নাই ওরা ঠেলে বেরিয়ে যায় সেটা আলাদা কোরআন হাদিসের দলিলে এগিয়ে যাবে এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি এদের বয়স তো 73 বছর আসলে আমাদের দোষে আমরা মার খেয়েছি ঢোল তবলা বাজাবে আর ঝুঁকবে আর বলবে আমি একেবারে পৌঁছে গেছি কোন জায়গায় আছে আর কিছু মানুষ জানে যে যে ঢোল তবলা বাজায় কাওয়ালি করে এরা হলো সুন্নি যে পীর মানে সে হলো সুন্নি নামাজ পড়তে যায় হয়তো ওদের ধারণাটা ভুল কিন্তু কিছু মানুষের ধারণা এরকম আছে বাংলাদেশেও এরকম মাল কিছু আছে জটাধারী মাল বাবা মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর এখানে বসি কাবা কুত্তা তাড়াচ্ছে কিন্তু হাতের থালায় কি আছে ও জানে না মারেফাতে পৌঁছে গেছে কোন সাহাবীর জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নাই কেউ দেখাতে পারে না তুমি যদি নবীর দিওয়ানা হও তোমার নামাজ কাজা হয় কেন কোন সাহাবীর দাড়ি কাটা ছিল বলতে পারে তুমি দাড়ি কাটবা হাত কাটা জামা গায়ে দিবা শরিয়াত হলো মারেফাতের মূল বিধান এরা শরিয়াতকে আর মারেফাতকে আলাদা করে না শরিয়াত হলো জাল এই শরিয়াত যদি আপনার জাল ঠিক না থাকে তা আপনার মারেফাতের মাল নাই এটাই কোরআন বলেছে তোমার ঘেরা যদি ভালো না থাকে তা তোমার ক্ষেতের ফসল গরুতে ছাগলে খেয়ে গেছে এটাই দলিল বলে ঘেরা নাই তো ওর ক্ষেতে মাল নাই মাল যদি তোমার থাকতো তাহলে তোমার ঘেরা ভালো থাকতো আমার গৌসে আজমের জীবনে বাবা আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি আপনি কাদরিয়া তরিকার মানুষ যদি হন সুন্দর করে আপনার জীবনটা গঠন করুন আব্বাজি আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে কান্নাকাটি করে মা আমি একটানা 12টা বছর নষ্ট করে দিয়েছি মা আপনি আমার যত্ন আপ্যায়ন করা বাদ দিয়ে এত কষ্ট দিয়েছেন ওগরে আমার ফরিদ
ফরিদ, যেদিন মানুষের মতো মানুষ হবি সেই দিন তুই আমার কাছে আসবি। তোর মতো ছেলেকে পেটে ধারণ করি, আমার পেট পচে গিয়েছে বাবা, তুই আমার সন্তান বলে পরিচয় দিতে চাই না, বেরিয়ে যা, বেরিয়ে যা, মানুষ হবি তারপরে আসবি। ফরিদ আবার এগিয়ে গেল, জঙ্গলের ভিতরে গিয়ে দেখে বাবা আবার কি করবে, কি করবে, খাওয়া দাওয়া বন্ধ। তাই একটা আপনার কাঠ কি করেছে, কি সুন্দর করে আপনার পিসাই করে ভুসি করেছে, আটা হয়ে গেছে, দুটো রুটি বানিয়েছে, এক মুশকিদা পানি নিয়ে জঙ্গলে আল্লাহ আল্লাহ করতে লেগেছে। হযরতে ফরিদ আল্লাহ আল্লাহ করেন জঙ্গলের ভিতরে। 7-8 দিন একই অভ্যাস, 8 দিন পরে পেট খেতে চায়।